নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে, আলু, ডাঁটা, গাজর দিয়ে মাছের ডিম রেসিপি। দুপুরের গরম ভাতে হেভি টেস্ট। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি মাছের ডিম আগে থেকে ভেজে নিয়েছি। এখন আমি সবজি দেখুন, ডাঁটা, বেঙ্গই ডাঁটা, ঝিঙে, আলু, গাজর কেটে ধুয়ে তুলে নিয়েছি। আর এই দেখুন, ওই তেলের মধ্যে আবারও কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এখন ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, ছোট্ট একটা দেব তেজপাতা, একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে এটা সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা পারলে সরষের তেলও রান্না করতে পারেন। দেখুন পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সাথে পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিকে দেখুন আমি সবজি ধুয়ে তুলে রেখেছি। এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুন বাটা। আমি এখানে সবজির ওপরে আগে থেকে দিয়ে দিচ্ছি, আপনারা পারলে কড়াইয়ের মধ্যে সবজি দিয়ে তারপরেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন সমস্ত উপকরণ এক এক করে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে নাকি দেখছি। দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো ঢেলে দিলাম। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ উপকরণগুলো দেখুন কড়াইয়ের মধ্যে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই ঝিঙের জল থেকেই দেখুন আমি সমস্ত সবজি ভালোভাবে কষিয়ে নেব। এখনও অনেক জল আছে, আমি আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন কমিয়ে দেব। দেখুন কমিয়ে ঢাকা দিয়েছিলাম, আর দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখুন লেগে লেগে যাচ্ছে। একটু আগে নাড়াচাড়া করে নিই, তারপরে সামান্য পরিমাণে একটু জল দেব। আলু সবজি ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে সামান্য পরিমাণে একটু জল দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছি মাছের ডিম। আর এই মাছের ডিমটা কিন্তু রুই বা কাতলা মাছের হতে হবে। দারুণ টেস্ট। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে মাছের ডিম দিয়ে ঝিঙে, আলু, গাজর, ডাঁটার তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।